হিন্দু ধর্ম অনুসারে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি রয়েছে গুজরাটে। একটি সোমনাথ মন্দির এবং দ্বিতীয়টি নাগেশ্বর মন্দির, যা রয়েছে গোমতী দ্বারকা এবং বেট দ্বারকার মধ্যবর্তী অঞ্চলে। গুজরাটের দ্বারকা ঘুরতে এলে অবশ্যই কিন্তু নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে যেও। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 5টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরে মহাদেবকে স্পর্শ দর্শন করা যায়, অর্থাৎ মহাদেবকে ছুঁয়ে পুজো দেওয়া যায় পার হেড 700 টাকার বিনিময়ে। মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউ নয়, যতটা সম্ভব বাইরে থেকে ছবি তোলা যায় ছবি তুলেছি এবং তোমাদের জন্য সেটাই ভিডিও করে নিয়ে এসেছি। চলো এবার এই মন্দিরের পেছনে থাকা মন্দিরের পৌরাণিক ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। শিবপুরাণ অনুসারে এই অঞ্চলে পুরাকালে দারুক নামে এক রাক্ষস রাজত্ব করত। দারুকের উৎপাতে সব মানুষ পরিত্রাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। দারুকের পত্নী ছিলেন দারুকা। তিনি ছিলেন মাতা পার্বতীর ভক্ত। দারুকার ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী ওই স্থানের নাম দিয়েছিলেন দারুকবন এবং আশীর্বাদ করেছিলেন দারুকা যেদিকেই গমন করবে এই স্থান তার সঙ্গে সেই দিকেই গমন করবে। পরবর্তী সময়ে দেবতারা দারুকের রাজত্বে আক্রমণ করে এবং দারুক নিজ পত্নীকে দেবী পার্বতীর বরদানে সুপ্রয়োগ করার আদেশ দেন। সেই হিসাবে দারুকা সাগর তীরে পলায়ন করে এবং দারুক বনও সেই দিকেই চলে যায়। নিরাপদ স্থানে গিয়ে দারুক আবারও সকলের ওপর অত্যাচার আরম্ভ করে। এবার দারুক সুপ্রিয় নামে একজনকে তুলে নিয়ে আসেন, যিনি ছিলেন মহাদেবের খুব প্রিয় একজন ভক্ত। সুপ্রিয় বন্দিগৃহে কিছুমাত্র বিচলিত না হয়ে শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের স্তুতি আরম্ভ করে। সুপ্রিয়র প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দেন এবং দারুককে বধ করার জন্য সুপ্রিয়কে পশুপাত অস্ত্র প্রদান করেন। মহাদেবের বরদানে ধন্য হয়ে সুপ্রিয় দারুককে বধ করতে সক্ষম হয় এবং সুপ্রিয় মহাদেবকে সেই স্থানে বিরাজমান থাকার জন্য অনুরোধ করেন। মহাদেব নিজ জ্যোতি দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপন করে নিজে ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এই মন্দিরে মহাদেবকে নাগেশ্বর অর্থাৎ নাগেদের ঈশ্বর এবং দেবী পার্বতীকে নাগেশ্বরী অর্থাৎ নাগেদের ঈশ্বরী রূপে পূজা করা হয়। পরবর্তীকালে ওই স্থানে নির্মিত হয় এক হ্রদ এবং মহাদেবের জ্যোতির্লিঙ্গ সেই হ্রদের তলায় নিমজ্জিত হয়ে যায়। পরবর্তীকালে দাপর যুগে পঞ্চপাণ্ডব যখন কৌরবদের সঙ্গে পাশা খেলায় পরাজিত হন এবং 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস ভোগ করছিলেন, সেই সময় তারা এই স্থানে আসেন। সেই সময় মধ্যপাণ্ডব ভীম একদিন লক্ষ্য করেন একটি গাভী সরোবরের মধ্যেখানে গিয়ে দুধ নিঃসরণ করছেন। সেই দেখে মধ্যপাণ্ডব ভীম সেই গাভীটিকে অনুসরণ করেন এবং জলের নিচে গিয়ে দেখেন সেখানে রয়েছে একটি শিবলিঙ্গ। পঞ্চপাণ্ডব সেই শিবলিঙ্গ উদ্ধার করেন এবং একটি পাথরের মন্দির স্থাপন করেন। 13 শতকে এই মন্দিরটি সেউনা রাজবংশ দ্বারা প্রতিষ্ঠা করা হয় একটি 7 তলা পাথরের ভবন রূপে। 1600 শতকের পরে ঔরঙ্গজেব ছত্রপতি সম্ভাজি মহারাজের রাজত্বকালে এই মন্দিরের ভবনগুলি ধ্বংস করে। বর্তমান মন্দিরটি অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত, যা আমরা আজও দেখতে পাই। মন্দির চত্বরে মহাদেবের মন্দির ছাড়া একটি শনি মন্দির রয়েছে এবং একটি যজ্ঞকুণ্ড রয়েছে, যেখান থেকে সকলে ধুনো নিয়ে নিজের কপালে তিলক কাটছেন এবং এখানে বলা হচ্ছিল এই ধুনোয় নাকি মানুষের মন শান্ত করে। এখানে জোড়ায় নাগনাগিনীর মূর্তি দান করলে বৈবাহিক জীবনের কলহ থেকে মুক্তি পাওয়া যায়, এমনটা শোনা যায়। বলা হয় ভগবান নাগেশ্বরের দর্শন করলে জীবনের সকল রকম নেগেটিভিটি থেকে এবং বাধা থেকে মুক্তি পাওয়া যায়। 2025-এর একদম শেষে এসে আমি 4টি জ্যোতির্লিঙ্গে দর্শন করেছি একটি ট্যুরের মাধ্যমে। মন্দিরের বাইরে প্রচুর ডালার দোকান আছে, যদি পুজো দিতে চাও তবে ওখান থেকে ডালা কিনতে পারো। তবে আমরা পুজো দিইনি, আমরা শুধু দর্শন করেছিলাম এবং মন্দিরের ভেতরে বাবার প্রসাদ কিনতে পাওয়া যায়। আমরা সেখান থেকে 100 টাকার বিনিময়ে প্রসাদ কিনেছিলাম। চাইলে মন্দিরে বাবাকে জলাভিষেক করা যায় এবং মন্দিরে বাবার স্পর্শ দর্শন করারও পারমিশন আছে এখানে, তবে তার জন্য 700 টাকার বিনিময়ে তোমরা এই পুজো করতে পারবে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর, ইন্দোরের ওমকারেশ্বর, সোমনাথের
সোমনাথ মন্দির এবং দ্বারকাতে এসে নাগেশ্বর মন্দির দিয়ে আমার 4 জ্যোতির্লিঙ্গ দর্শন সমাপ্ত হয়েছিল। পরবর্তী পর্বে দ্বারকাতে এলে আর কোন কোন মন্দির দর্শন করতে পারো তার নিয়ে একটি ছোট্ট ভিডিও থাকবে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, মানে যদি আজকেই আমার ভিডিওটা প্রথম দেখছো এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই একটু আমাদের পাশে থেকো। পরবর্তী পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো বেদ দ্বারকার বেশ কিছু অংশ, আর কিভাবে সহজে তোমরা এই ট্যুরটা পুরোপুরি কমপ্লিট করতে পারো তা নিয়েও একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।